আজকে আমি নিয়েছি বেশ কিছুটা কাতলা মাছ। আমি আজকে তোমাদের একটা কাতলা মাছের খুব ভালো রেসিপি দেখাবো। তো এখানে আমি লবণ আর এই কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা আমি দিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটার মধ্যে। এবং এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। আজকে যে রেসিপিটা আমি করব তোমাদেরকে দেখাবো, সেই রেসিপিটা হচ্ছে দই কাতলা। তো দই কাতলা কিন্তু এই গরমে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, কারণ গরম যা পড়েছে তাতে যদি একটু দই ঠই দিয়ে যে কোনো রেসিপি করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমি মাছগুলোকে এখানে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, পরপর একটা একটা করে দিয়ে। আর মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে কিছুটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং এই কুচনো পেঁয়াজগুলো আমি মিক্সি বাটিতে নিয়ে নিলাম। আর পাশে নিয়ে নিলাম কিছু টমেটো। একটা টমেটো নিয়ে নিয়েছি, তার একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবং এই টমেটোর মধ্যে এই মিক্সি বাটিতে টমেটো আর পেঁয়াজ আমি খুব ভালো একটু জল দিয়ে এটা আমি খুব ভালোভাবে বেটে নিয়ে আসবো, একদম যাতে ঘন হয়, কারণ এই রান্নাটা একটু ঘন ঘন গ্রেভি না হলে কিন্তু ভালো লাগবে না। প্রথমে আমি টমেটো আর মিক্সিটা বেটে নিয়ে আসবো, এই টমেটো আর পেঁয়াজটা আমি মিক্সি করে নিয়ে আসবো। আর এখানে আমি দই নিয়ে নিয়েছি, আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লাল লাল কালারের। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি 1 চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম, একদম ছোটো চামচের 1 চামচ কালো জিরে। এবং দেখো মশলাটা আমি এখানে বেটে নিয়ে এসেছি। কালো জিরাটাও সাথে সাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু আমি বেটে দিয়েছি, সেই কারণে পেঁয়াজের তো একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যেন না থাকে। আর দেখো পরে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা কিন্তু এবার আমি বেটে নেবো একসাথে, কারণ সর্ষে দিয়ে তো খুব বেশিক্ষণ কষানো যায় না, তাহলে তেতো ভাবটা চলে আসে, তেতো স্বাদ চলে আসে সর্ষেতে। সেই কারণে সর্ষেটা আমি পরে দেবো, আমি পরেই বেটে নিলাম। আর আগে আমি পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে আমি মশলাটা তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি এই মশলাটা আমি ততক্ষণে রেডি করে নিচ্ছি। এবার দেখো আমি মশলাটা করার মধ্যে যে পেঁয়াজ আর টমেটোটা দিয়েছিলাম, টমেটো বাটাটা, এটা বেশ ভালো মতন তেলের মধ্যে একদম কষানো কষানো হয়ে আসছে, একটু শুকনো শুকনো হয়ে আসবে, শুকনো শুকনো করে নিতে হবে, তাহলেই পেঁয়াজের গন্ধটা যাবে, নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধটা তো থেকে যায়, ভালো লাগবে না খেতে। দেখো এখানে মশলাটা ফুটে উঠেছে আস্তে আস্তে করে। এবার মশলাটা ফুটে ওঠার সাথে সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে পেঁয়াজের যে একদম জলটা আছে সেই জলটা পুরো বেরিয়ে যাবে, তা ভালো হবে শুকিয়ে নিতে। আর এখানে আমি হলুদও দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো আরও একটু। লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়ে নেবো। আর দেখো সর্ষে বাটাটাকে আমি এইভাবে বেটে নিয়ে এসেছি। এবার দেখো কতটা শুকিয়ে গেছে মশলাটা, আর আমি এখানে সর্ষে বাটাটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি এবার একটুখানি সামান্য, বেশিক্ষণ সময় কিন্তু আমি নেব না, বেশ অল্প সময়ের মধ্যেই আমি এই মশলাটা কষিয়ে কিন্তু জল দিয়ে দেবো, কারণ সর্ষে দিয়ে দিয়েছি। সর্ষে দেওয়ার পরে আর কিন্তু খুব বেশি কষানো যাবে না। আর সর্ষে দিয়ে মশলা কিন্তু একদম ড্রাই করা যায় না। দেখো অনেকটা শুকনো করে নিয়েছি, এর থেকে আর বেশি শুকনো আমি করব না, শুকনো করে নিলে কিন্তু ড্রাই হয়ে যায়। তাই মশলার বাটির মধ্যে জল দিয়ে আমি আবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ, কারণ সর্ষে দিয়ে দিয়েছিলাম, তাই আর বেশিক্ষণ কিন্তু কষাতে আমি পারলাম না, কষানো যাবেও না। আরও আমি দইটাও ফ্যাটিয়ে নিয়েছিলাম ভালো করে, টক দইটা। তোমরা চাইলে আরও পরিমাণে টক দই দিতে পারো। আমি এখানে 3 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও দিতে পারো যদি তোমরা টকটা খুব বেশি পছন্দ করো। স্বাদে যদি একটু মাছের ঝোলের স্বাদে যদি মনে করো যে একটু টক স্বাদটা প্রয়োজন বেশি, তাহলে আরও একটু টক দই দিতে পারো। আমি এখানে অল্পই টক দই নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিছুটা লঙ্কা, লাল লাল লঙ্কাগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম, যাতে ঝালটা ব্যালেন্স করে, কারণ আমি সর্ষে বাটার সাথেই অল্প লঙ্কা দিয়েছিলাম, বেশি ঝাল দিইনি। আর টক দই আর সর্ষে বাটা দিয়েছিলাম বলে এখানে কিন্তু মিষ্টিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, কারণ টক দইয়ের সাথেই মিষ্টিটা ব্যালেন্স রাখতে হবে, সেই কারণে মিষ্টিটা একটু বেশিই দিলাম আমি। এবার দেখো ঝোলটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি একটা একটা করে ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু মাছগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে।
মাছের মধ্যেও যাতে এই মশলাটা খুব ভালোভাবে যায়, টক ঝাল মিষ্টিটা এবং খুব ভালোভাবে যায়। এবং গ্রেভি দেখো ঝোলটা কিন্তু শুকনো শুকনো হয়েছে, এইভাবে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। দেখো একদম নামিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো মাখা মাখা গ্রেভি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে চটজলদি করে কিন্তু দই কাতলা বানিয়ে নিতে পারো, একদম মাখা মাখা এবং খুব সহজ পদ্ধতি, খুব সহজেই এটা হয়ে যায়। এইভাবে তোমরা বাড়িতে একবার করে দেখো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর সবাই ভালো থাকবে।